ডিয়ার স্টুডেন্টস, আজকের আমরা জানব প্রোনাউন সম্পর্কে। তাহলে চলো শুরু করা যাক। তোমরা মন দিয়ে শুনতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রোনাউন কি? প্রোনাউনের উদাহরণ আমরা সবই সহজ সরল ভাষায় জানব। দেখো, নিচের সেন্টেন্সগুলো মনোযোগ সহকারে পড়ো। প্রোনাউনের বাংলা হলো সর্বনাম পদ। ঠিক আছে, মনে রাখবে, প্রোনাউনের বাংলা অর্থ হলো সর্বনাম পদ। রতন ইজ আ বয়। রতন হয় একটি বালক। পরেরটা দেখো, রতন গোজ টু স্কুল এভরিডে। রতন প্রতিদিন বিদ্যালয়ে যায়। পরবর্তী দেখো, রতনস ফাদার লাভস রতন। রতনের বাবা রতনকে ভালোবাসেন। আমরা তাহলে পরস্পর তিনটে বাক্য পড়লাম যেখানে রতনের সম্পর্কে বলা হয়েছে। কিন্তু দেখো, প্রত্যেক সেন্টেন্সে রতন এই ওয়ার্ডটি বারবার ব্যবহার করা হয়েছে, যার জন্য ঠিক শুনতে ভালো লাগছে না, একঘেয়ে লাগছে। কিন্তু যদি এইভাবে বলা যায়, দেখো লক্ষ্য করো, রতন ইজ আ বয়। রতন হয় একটি বালক। পরবর্তীটা দেখো, রতন নাম না বলে সেই নামের পরিবর্তে আমরা হি ব্যবহার করছি। হি গোজ টু স্কুল এভরিডে। সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। পরেরটা দেখো, হিজ ফাদার লাভস হিম। তার বাবা তাকে ভালোবাসেন। আশা করছি বুঝতে পারছো। এখানে দেখো, দ্বিতীয় সেন্টেন্সটিতে রতন এই ওয়ার্ডটির পরিবর্তে হি দেয়া হয়েছে এবং তৃতীয় সেন্টেন্সটিতে দেখো রতনস এবং রতনের পরিবর্তে যথাক্রমে হিজ এবং হিম এই ওয়ার্ডগুলি ব্যবহার করা হয়েছে এবং শুনতেও ভালো লাগছে, তাই না? তোমরা লক্ষ্য করেছ। সুতরাং নাউনের পরিবর্তে যে ওয়ার্ড শব্দ ব্যবহার করা হয় তাকেই প্রোনাউন বা সর্বনাম পদ বলা হয়। আচ্ছা, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দ ব্যবহার করা হচ্ছে তাকেই বলা হচ্ছে প্রোনাউন। মনে রাখবে। এখানে দেখে নাও একটু কয়েকটা এক্সাম্পল দেখো। প্রোনাউন দেখো কোনগুলো। আই, আমি, এটা প্রোনাউন। উই, আমরাও প্রোনাউন। তাহলে আই দিয়ে আই অ্যাম আ স্টুডেন্ট। উই দিয়ে দেখো উই শুড লাভ আওয়ার কান্ট্রি। ইউ দিয়েও দেওয়া আছে, দেখে নাও। ইউ দিয়ে দেখে নিয়েছ, ইউ আর প্লেয়িং ফুটবল। হি দিয়ে দেখো হি ইজ আ বয়। সি দিয়ে দেখো সি ইজ আ গার্ল। দে দিয়েও দেখো, ইট দিয়েও দেখো। এখানে প্রত্যেকটা দেওয়া আছে। আশা করছি বুঝতে পেরেছ। প্রোনাউন কি? প্রোনাউনের বাংলা অর্থ সর্বনাম পদ। নামের পরিবর্তে যা ব্যবহার করা হয়, নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাই হলো কি প্রোনাউন। আমরা যে কোনো গল্প বা উপন্যাস, কবিতা যাই পড়ি না কেন, সেখানে নাম দিয়ে যদি প্রত্যেকটা লাইনে কোনো ব্যক্তির সম্পর্কে বলা হয় নাম উল্লেখ করে, তখন দেখবে একঘেয়েমি লাগে। তো সেই জন্যই সেই নামটার পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয়, সে, তিনি, এরকমই হি, হিস, হিম, এগুলোই ব্যবহার করা হয়। এগুলোই হলো প্রোনাউন আর বাংলায় হলো সর্বনাম পদ। আশা করছি বুঝতে পেরেছ। কারোর যদি কোনো কিছু জানবার থাকে অবশ্যই কমেন্ট করো। কারোর একটু সমস্যা হলে ভিডিওটা আরেকবার দেখে নিও। আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতেই হবে। তাহলে চলো, টাটা, বাই।